অনেক ষড়যন্ত্র হয়েছে যাতে এই নির্বাচন পিছিয়ে যায়। অনেক দল মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু এমন সব কর্মসূচি প্রদান করে যাতে নির্বাচন পিছিয়ে যায় বা না হয়। আপনারা লক্ষ্য করেছেন, তারা মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু কর্মসূচিতে গণতন্ত্রের বিপক্ষে। তারা এমন একটা মুখোশ ধারণ করে যেন তারাই ইসলামের ধারক বাহক। বাংলাদেশের ৯২ এই মুসলমানের দেশে আমরা সবাই ধর্মভীরু মুসলমান। বাকি শতকরা ৮ মানুষ যারা বিভিন্ন ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের সকলেরই নিরাপত্তা, স্বাধীনতার, ধর্মীয় আচার অনুষ্ঠানের স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের সকলের। এটা তাদের সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার। আমরা সেটা পালন করবো ইনশাআল্লাহ, বাস্তবায়ন করব। কিন্তু ধর্মের নামে, ইসলামের নামে ধোঁকা দিয়ে যারা আজকে মা বোনদের কাছে যাচ্ছে, জান্নাতের টিকিট বিক্রি করছে, তারা কারা? তাদের মুখোশ উন্মোচন করবে। আমরা সবাই ধর্মপ্রাণ মুসলমান, আমরা সবাই ধর্মভীরু। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে, মদিনা ইসলামের পথে আমরা সবাই জীবনযাপন করি, করব। কিন্তু যারা বলছে ওই মার্কায় ভোট দিলে একটা জান্নাত পাওয়া সোজা হবে, ওই মার্কায় সোজা হবে, এত সোজা কেন দুনিয়ার জন্য দিনকে বিক্রি করছেন? কেন দুনিয়ার জন্য আখিরাতকে বিক্রি করছেন? কেন সহজ সরল মানুষকে, মা বোনদেরকে ধোঁকাবাজির মাধ্যমে ভোট আদায় করবেন? নিজেরা ভোট প্রার্থনা করুন, নিজেদের কর্মসূচি প্রদান করুন। দেশের জন্য কি করবেন, মানুষের জন্য কি করবেন, আপনারা ইশতেহার প্রদান করুন। মানুষ যদি আপনাদের ইশতেহারের পক্ষে ভোট দেয়, আপনারা সেটা বাস্তবায়ন করবেন। এটাই গণতন্ত্রের ভাষা। আমি আপনাদের কাছে সালাম দিতে এসেছি, কেননা দীর্ঘ 10 বছর প্রায় নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আমার মনের যোগাযোগ, আমার মন ছিল আপনাদের কাছে। আমি শারীরিকভাবে নির্বাসিত জীবন যাপন করেছি বটে, প্রতি মুহূর্তে আমি ছিলাম আপনাদের সাথে। সকলের সাথে আমার যোগাযোগ ছিল, যাদের সামর্থ্য হয়েছে তারা আমাকে দেখতে গিয়েছে। এটা এমন একটা ঘটনা, বাংলাদেশের গণতন্ত্র কারাগারে বন্দী ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বন্দী করে রাখে। বাংলাদেশের গণতন্ত্র নির্বাসিত ছিল লন্ডনে জনাব তারেক রহমান যখন নির্বাসিত জীবনে থাকতে বাধ্য হয়েছে। আশা করছি তিনি শিগগিরই চলে আসবেন। তিনি শুধু অপেক্ষা করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধু রিসিভ করে লন্ডন ক্লিনিকে ভর্তি করিয়ে দিয়ে আমাদের ভাবি, ওনার স্ত্রীকে, আমাদের শ্রদ্ধেয় যুবদা ভাবিকে তার কাছে দিয়ে এসে তিনি দেশে প্রত্যাবর্তন করবেন। এটার মধ্যেও অনেকে ষড়যন্ত্র দেখছে। অনেকে মনে করছে যে কেন এই করছে না, কেন এই মুহূর্তে আসছে না। মায়ের চাইতে মাসির দরদ বেশি। যার মা, যাকে চিকিৎসা দেওয়ার জন্য তিনি সারা পৃথিবীর ডাক্তারকে এক করে ফেলেছেন, চায়না থেকে, যুক্তরাজ্য থেকে, বিভিন্ন দেশ থেকে, আমেরিকা থেকে ডাক্তার নিয়ে এসে, বিশেষজ্ঞ টিম নিয়ে এসে জীবন রক্ষা করার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য, সুচিকিৎসা দেওয়ার জন্য, সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য নিশ্চিত করছেন। আর সেই ছেলেকে নিয়ে প্রশ্ন করে তিনি চেষ্টা করছেন কোন রকমে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে লন্ডন পর্যন্ত যদি নিয়ে যাওয়া যায় গতবারের মতো, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনটা হয়তো রক্ষা করা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত রাখে। আমরা রাজনীতি করি, কিন্তু রাজনীতি নিয়ে, এই সমস্ত সম্পর্কের বিষয় নিয়ে এত কুৎসিত চর্চা যেন আমরা না করি। আমরা যেন মানবিক আচরণ হারিয়ে না যাই। আমাদের এই সুখের দিনে আমরা যখন দুঃখে ছিলাম, আমরা যখন নির্যাতিত ছিলাম, আমরা ফ্যাসিবাদের কবলে যখন ছিলাম, আমরা কারাগারে বন্দী ছিলাম, নির্বাসিত ছিলাম, সেরকম বেদনা বিদুর কাহিনীকে যেন আমরা ভুলে না যাই।